যাক, মন কি বাত প্লাস শর্টস ভিডিও সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি, বেঞ্চুদারও এঁচুদিরও। তো দুজনে শেয়ার করেছি এবং মন কি বাত বলেছি, তার থেকে তোমাদের অনেক কিছু পরিষ্কার হয়ে গেছে। কিন্তু এখন একটা ব্যাপার হচ্ছে কি, একটা জিনিস নিয়ে খুব হই হই হচ্ছে, যদিও জিনিসটা কিন্তু খুব সিরিয়াস, আর আমাদের বেচুদা সেই জিনিসটাকে নিয়েছে ক্যাজুয়াল, আর তার জন্যই সমস্যা হচ্ছে। তো কোনটা ব্যাপারটা হচ্ছে, ওই যে ইনোসেন্ট চাইল্ড, আমাদের ছোট্ট সোনা, তার সেফটি অ্যান্ড সিকিউরিটির ব্যাপার, ঠিক আছে? তো বাচ্চাটাকে দেখছি বেশিরভাগ ক্ষেত্রেই হেলমেট পরানো হচ্ছে না। হয়তো অনেকেই বলবে যে কাছের থেকে কাছে যাচ্ছে, তার জন্য হেলমেট পরানোর কোনো প্রয়োজন নেই, বা ততটা নয়। দেখো, সেটা বড়দের ক্ষেত্রে তবুও মানা যায়, যদিও এটা আইন বিরুদ্ধ কাজ, কিন্তু ছোটদের ক্ষেত্রে সেটা কিন্তু একেবারেই মানা যায় না। আবার বাচ্চাটাকে পিছনে বসানো হচ্ছে, সামনে বসে থাকলে আলাদা কথা, ওইটুকুনি একটা বাচ্চা পিছনে বসে আছে, ও হাত ছেড়ে দিলেই কিন্তু গড়িয়ে পড়ে যাবে। তো সেই জায়গায় ওকে কখনোই পিছনে বসানো উচিত নয়, নইবচ সেখানেও বেচুদা জাস্ট রিস্ক নিচ্ছে। কেন নিচ্ছে বুঝতে পারছি না। আবার তার মাথায় হেলমেটও নেই, তো সেইগুলো আবার শেয়ারও করছে বেচুদা। দিস ইজ নট ফেয়ার। তো এগুলো একদম উচিত হচ্ছে না। তবে অনেকেই অনেক কিছু বলছে, সেগুলো আমি সহমত নই। বেচুদা তার বাচ্চাকে ভালোবাসে, এমন নয় যে ভালোবাসে না। আর ভালোবাসা বলেছি না তোমাদের কাছে, এক একজনের কাছে এক এক রকম। এরা ভীষণ ক্যাজুয়াল, এদের পুরো ফ্যামিলিটাই মানে ভালোবাসাটাকে ক্যাজুয়ালি ভালোবাসে মনে বলে তার উপরে সমস্ত কিছু প্রেশার দিয়ে দেবে, তা কিন্তু নয়। আজকের ডেটে তোমরা এটা দেখতে পাচ্ছ তো, টিনু যতদিন ছিল ব্লক সে টেনেছিল, এখন টিনু নেই, ব্লগ কে টানছে? ওই ছোট্ট সোনা। একটা পুরো ব্লগ ওই ছোট্ট সোনাকে দেখিয়ে দেখিয়ে চলছে, এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। দেখো, বেচুদাকে নিয়ে তো বলবো, তার আগে দাল্লির ব্যাপারটা একটু বলে নিই। দাল্লি আমার কিছু প্রশ্নের উত্তর দিয়েছে, তো আমি তো ভাই দাল্লিকে কোনো প্রশ্নই করিনি, দাল্লি কি উত্তর দিয়েছে কে জানে। আমি তো আমার মতো করে ভিডিও করেছি, তো সেখানে তো বলিনি দাল্লি তোকে প্রশ্ন করছি তুই উত্তর দে। তো ভাই এখানে প্রশ্ন উত্তরের খেলাটা কোত্থেকে এলো? প্রথম। দ্বিতীয় কথা, দেখো এই যে দাল্লিরা, এরা যে টুকে পাশ করা স্টুডেন্ট সেটা পরিষ্কার বোঝা যায়, এরা পড়াশোনা করে না। কি বলছে? আমি ওর ভিডিও দেখবো না বলেছি, দেখবো না। তো ভিডিও দেখবি না, কন্টেন্ট করবি না, পরিষ্কার কথা। আজকের আমি কারোর ভিডিও দেখবো না, কন্টেন্ট করবো না, পরিষ্কার কথা, তাই না? আমার কাউকে পছন্দ না, তার ভিডিও আমি দেখতে চাই না, তার মুখ দর্শন করতে চাই না, তাকে আমি আমার লেভেলের ভাবি না, হতেই পারে। তো সেখানে যদি কিমা আমাকে না তার লেভেলের ভাবতেই নাই পারে, কিন্তু তার মুখ দেখবে না সেটাও নাই পারে, ও
অথচ সে কি ভিডিও করেছে সেই উত্তর দেওয়ার জন্য সে বসে পড়লো। আর শুধু তাই নয়, তাকে সাহায্য করলো কে? তার ভিউয়ার্স, যে সেই ভিডিওটা পুঙ্খানুপুঙ্খ দেখে, মানে যে যে ভিডিওগুলো করেছি দেখে সেখান দিয়ে টু দ্য পয়েন্ট জিস্ট বের করে কিমাদ আলীকে দিল। কিমাদ আলী দেখে দেখে সেই পয়েন্টের কিছু উত্তর করলো, ঠিক আছে। এবার প্রথম কথা হচ্ছে, দেখো কতটা কুড়ে মানসিকতা এদের, বুঝতে পেরেছো? অথচ কন্টেন্ট করার খুব ইচ্ছে, কন্টেন্ট করব কিন্তু খাটবো না। আচ্ছা গেল। দ্বিতীয় কথা হচ্ছে যে এরা যে টুকে পাস সেটা পরিষ্কার, কারণ সমস্ত জিস্ট তুলে দিলে তারা একটা করে উত্তর দেবে, এবং সেই উত্তরগুলো একটাও প্রপার নয়। অথচ আমাকে বলছে আমি ডিপ্লোম্যাটিক, আমি কি বলি কি করি না কি কিছুই বোঝা যায় না। আমি যতদূর জানি আমার ভিউয়ার্সরা আমাকে যেটা বলেছে সেটা হচ্ছে যে আমি প্রচণ্ড টু দ্য পয়েন্ট কথা বলি এবং আমি প্রপারলি বোঝাতে পারি। ঠিক উল্টোটা আমার সম্বন্ধে কিমাদ আলী বলতে শুরু করে দিয়েছে। ভালো কথা। এইবার কেন আমাকে নিয়ে এই কোশ্চেনের উত্তরটাও দিল? অনেকগুলো কারণ আছে। কালকে লাইভেই আমি শুনেছি যে ওই লাইভের মধ্যেই বলা কওয়া হচ্ছে যে তোমাকে নিয়ে খুব বাজে বাজে কথা বলছে চুনা, যদিও একটা ভিডিওতেও সেটা দেখাতে পারবে না, তাই তুমি তাকে রেসপন্স করো। সঙ্গে সঙ্গে আমাদের দাল্লি বলল হ্যাঁ আমাকে করতে হবে, অনেক দিন ধরেই আমাকে নিয়ে বলছে, ওই জন্য আমাকে করতে হবে উত্তর। তার মানে কি কন্টেন্ট নেই, ঠিক আছে। আচ্ছা, তারপরেও নিজে স্বীকার করলো যে বাজারে কন্টেন্ট নেই। আগে খুব ধুমাধুম কন্টেন্ট ছিল তাই কন্টেন্ট করতো, এখন বাজারে কন্টেন্ট নেই তাই কন্টেন্ট করতে পারছে না। না হলে 7 ঘন্টা ধরে মানে ভিডিও না করে 7 ঘন্টা ধরেও সিনেমা দেখছে, মানে বুঝতে পারছো। তারপরে বলছে যে আমি এখন এনজয় করার মুডে আছি, ভিডিও করার মুডে নেই, আমি লাইফটাকে এনজয় করছি। কর ভাই, কি বারণ করেছে? এখানে তো আমরা এই প্রফেশনটাকে এই জন্যই নিয়েছি যে এই প্রফেশনে আমাদের মুডের উপর নির্ভর করে আমরা চলতে পারি। আমার কখনো মনে হলো 5টা ভিডিও দিলাম, দিয়ে দিলাম, কখনো মনে হলো 2টো দিলাম, দিয়ে দিলাম, তাই না? তবু ভিউয়ার্সদের প্রতি আমাদের একটা রেসপন্সিবিলিটি ডেফিনেটলি থাকে, কিন্তু তবু এখানে মর্জির মালিক আমরা। গেল। আচ্ছা, তাহলে বলছে এখন মারকাটারি নেই তার জন্য করতে পারছে না। এবার বলছে যে কি সব উল্টো পাল্টা আনকুটি শানকুটি বকে গেল, আমি এই করতে পারতাম, ওই করতে পারতাম, কি চুলের মুঠি হিড়ির হিড়ির। আর তারপরে সেই শুরু হয়ে গেল কি, তুই, তোর কোনো অকাত আছে? তুই সেই হাটের সঙ্গে হাত মিলিয়েছিস। ও কি করে দেখলো হাটের সঙ্গে হাত মিলিয়েছিস জানি না, মিলিয়েছিস, যে কিনা তোকে বলেছিল তুই দুধ দেখিয়ে লাইভ করিস। তা তুই, ও বলেছিল তার উপর বিশ্বাস করে চলছিস কেন? তুই দেখা কোনটায় আমি ডোডো দেখিয়ে লাইভ করেছি, দেখা দেখা তুই। আর আমি যদি ডোডো দেখিয়ে লাইভ করি তাহলে তুইও ডোডো দেখিয়ে লাইভ করিস, কারণ তোরও যেমন আমারও তেমন। একটু বলো বলো, বুঝলে কি না? তাহলে এটা বোকা বোকা কথা বলে লাভ নেই। যাই হোক, তোকে আর কিছু বলা নেই, হাঁটা সামান কি ঘাটা। তো যাই হোক, যেটা বলছিলাম, হ্যাঁ ওয়েলকাম করেছি, যাই হোক আরেকবার করে নি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। যেটা বলছিলাম, দেখো আমাদের বেচুদার মনে এখন অনেক ইচ্ছে যে ভাই পালিয়ে যায়, সোশ্যাল মিডিয়া থেকে, এই রেসপন্সিবিলিটি থেকে, সবার থেকে পালিয়ে যায়। কিন্তু আমি পালাতে পারছি না, কারণ আমার রেসপন্সিবিলিটি আমাকে বাধ্য করছে এখানে থাকতে। আমি যে পালিয়ে যাব আমি শান্তি পাবো না তো। তার মানে তার মন এক বলছে, তার কাজ আর এক রকম হচ্ছে, মনের সঙ্গে মস্তিষ্ক মিলছে না। তার মানে এটা পরিষ্কার যে বেচুদা হাঁপিয়ে উঠেছে, একইভাবে গড্রলিকা পোভায় গা ভাসিয়ে ব্লগিং ব্লগিং ব্লগিং, আর তারপরে রেজাল্ট 10,000, 15,000, 12,000। ভালো লাগে? দেখো যেখানে 70, 80, 90, 100 পেয়ে এসেছে, সেখানে যদি হঠাৎ করে এই 10-20 হয়ে যায়, মানে বুঝতে পারছো কোন লেভেলে নেমে গেছে। টিনু যখন থাকতো তখন একসঙ্গে 120-30 পর্যন্ত হয়েছে, তারপরে টিনুর এই ব্যাপারটা নিয়ে বেঁচে বেঁচে 90-100 হয়েছে। এখন তার 10, 12, 15 তাও উঠছে না। তাহলে এমনি ম্রিয়মান হয়ে গেছে বেচু, আর তার জন্যই সে বলছে আর ভালো লাগছে না, কিন্তু করে খেতে হবে, কি করব, তার জন্য পড়ে আছি, দায়িত্ব সবার আছে। আরে একটা
কথা আমি বুঝতে পারি না। এই যে সবসময় বলে আমার সবার দায়িত্ব আছে, তো দেখো ও তো একমাত্র সন্তান, ও নিজেই বললো, যদি ও একমাত্র ছেলে, একমাত্র সন্তান নয়, আচ্ছা তাহলে তার বাবা মার রেসপন্সিবিলিটি কার হবে? ওরই তো হবে, তাই না? এইবার যদি বাবা মা আলাদা করে কিছু করতো তাহলে আলাদা ব্যাপার ছিল। তোর মা টিপিক্যাল হাউসওয়াইফ যেরকম হয়, মানে হোম মেকার যা হয় সেরকম। বাবা আগে কি চাকরিভূত নাকি করতো, পরবর্তীকালে আমি শুনেছি যে বেচুর বাপের মানে মামা বাড়ি থেকেই অনেক হেল্প করা হতো, তারপরে তো উনি নিজে কাজকর্ম ছেড়ে ওই জমি জায়গার উপর ডিপেন্ড করে চলতো, হ্যাঁ এরকম ব্যাপার। তো সেরকম একটা বিশাল কিছু ইনকাম ফিনকাম করতো না। তারপরে এখন ছেলেকে সমস্ত জায়গা জমি লিখে দিয়েছে, এরবার কি করেছে, ছেলের উপর পরনির্ভরশীল। তো স্বাভাবিক বাবার উপর ছেলের উপর বেশি প্রেশার, বাবার দায়িত্ব, মায়ের দায়িত্ব, বাচ্চার দায়িত্ব, তাই না? এইবার রইল বাকি বাচ্চার দায়িত্ব। অনেকে বলছে যে বাচ্চার দায়িত্ব যদি নিতে না পারো তাহলে মাকে দিয়ে দাও। আরে মাকে দিয়ে দিলেও বাচ্চার দায়িত্ব ওকে নিতে হবে। বাবা হয়েছে মানে বাচ্চার দায়িত্ব নিতে হবে। মাকে দিয়ে দিলে আর বাবার দায়িত্ব শেষ হয়ে যায়? মায়ের কাছে বাচ্চা থাকলেও বাবার দায়িত্ব বাবাকেই পালন করতে হবে। এইটা তোমরা এখনো কখনো ভুল করো না বলে এটা যে বাবার দায়িত্ব মাকে দিয়ে দাও, তাহলে আর দায়িত্ব নিতে হবে না কেন? মাকে দিয়ে দিলেই মা তাকে মানুষ করতেই পারে, তাহলে কি বাবার দায়িত্ব খণ্ডন হয়ে যায়? কখনো নয়। তাহলে ওকে ও ছেলের জন্ম দিয়েছে, মানে ওর মা যেমন জন্ম দিয়েছে ও তো তেমনি বাবা, তো জন্ম দিয়েছে যখন, তখন কর্ম ওকে করে যেতে হবে, ওকে ওই বাচ্চার দায়িত্ব নিয়ে যেতেই হবে, ওইখানে ও হাঁপিয়ে গেলে হবে না। আর বারবার এর দায়িত্ব, ওর দায়িত্ব, তার দায়িত্বর কথা বলছে কেন? একটা সংসারী লোক সে তো সবার রেসপন্সিবিলিটি নিয়েই চলে। এই যে আমাদের আশেপাশে যারা চাকরিভূত, বিজনেস করে বা যাই করে, তাহলে তারা তাদের ফ্যামিলির লোকজনের দায়িত্ব নেয় না? বাবা মা বউ সন্তান সবার দায়িত্বই তো নেয়, সে যে যেমন পারে। তাহলে এটা ওর বলার কি আছে? মানে ও কি এক্সট্রা কারোর দায়িত্ব নিয়েছে? যে কোনো অনাথ আশ্রম, কোনো বৃদ্ধাশ্রম, কোনো এনজিও, কোনো স্বেচ্ছাসেবী সংস্থা, এনজিও আর তাই একদম, কোনো হচ্ছে মানে উদ্যান, এসবের কোনো জায়গা নিয়েছে কি? ধরো আমাদের চিড়িয়াখানার যে আছে না, তাদের পশুদেরকেও অনেকে অ্যাডপ্ট করে, সেরকম এরকম কিচ্ছু করেছে? তাহলে এই যে সবসময় দায়িত্ব 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 করে লেকচার মানে কেন? যেই দায়িত্বগুলো নিয়েছে ওগুলো মিনিমাম দায়িত্ব, এটা সবাই নেয়, সবার ফ্যামিলিতেই এরকম হয়, এটা আবার বলার কি আছে? আশ্চর্য। মানে এ না কুচবি বলতে থাকে, একে মানে কিছু বলার নেই, ঠিক আছে? এখন ব্যাপারটা কিছুই না, ব্যাপারটা হচ্ছে ওর সদ্য অনেক কিছু করছে, তো সেইখানেও অনেক বিশাল খরচ। এখনো বুঝতে পারছে যে ওর জ্বালাটা কোথায়। এদিকে বলা হচ্ছে যে ও বড় বড় লয়ার ধরেছে, হনু হনু লোকজন ধরেছে, কিন্তু সেইখানে যে টাকা পয়সা ইনভেস্ট করতে হচ্ছে, খরচা করতে হচ্ছে, এটা তো খুব স্বাভাবিক। তারপরে দেখো ছেলের মা বাবা খাওয়া, ও কিন্তু বলেছিল ওর মা বাবার নাকি পিছনে কোনো খরচা নেই, জাস্ট ফর খাওয়া খরচ, জাস্ট ফর খাওয়া খরচ, তাই না? আর ওই কিছুই তো পড়ে না, তো ওদের পিছনে আমার বিশাল খরচ নয়। তাহলে এখন বারবার খরচ খরচ বলছে। তো যাই হোক, মা বাবা সন্তানের স্কুল এগুলো তো করতেই হবে, সঙ্গে কেস কামারি ও ছেলের জন্য করছে। রইল বাকি ইন্টুগুলো, সেখানেও তো খরচ করতে হবে, বিনা খরচে কে আর ভাই করে? তো এখন আমাদের বেচুদা বুঝতে পারছে হিউজ পরিমাণে টাকা তার লাগবে, আর তার জন্যই ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়ে বারবার এই খরচ 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 করছে। আর তোমরা খুব ভালো করে জানো আপুদের সেবা বন্ধ হয়ে গেছে, আপুরা আর সেবা দিচ্ছে না, তাহলে অন্য জায়গা থেকে এক্সট্রা কোনো কিচ্ছু আসছে না, শুধু ব্লগিং দিয়ে হচ্ছে না। কারণ আগে যেটা হচ্ছিল, ব্লগিংয়ের সঙ্গে সঙ্গে, ব্লগিংয়ে তো বিশাল ভিউজ, তার সঙ্গে এক্সট্রা অর্ডিনারি অনেক কিছু হচ্ছিল, সেগুলো হচ্ছে না। তাহলে কি এই ইনডাইরেক্টলি কিছু চাইছে? কারোর কাছে কিছু চাইছে? যাই হোক, ভিউয়ার্সরা ভিউজ দিচ্ছে এই যথেষ্ট, তার বেশি কিছু চাইলে পিছনে একেবারে হাম্বু জুম্বু করে দেবে। তো যাই হোক, বেচুর বক্তব্যটা এটা যে আমি প্রচণ্ড পরোপকারী, আমি প্রচণ্ড রেসপন্সিবল পারসন, আমি কর্ম ছাড়া অন্য কিছু বুঝি না, দিনে আমি দুটো এই ভিডিও করতে গিয়ে আমার পিছন আমসুর হয়ে যাচ্ছে, আমাকে প্রচুর খাটতে হচ্ছে, আমার প্রাইভেট লাইফ বলে আর কিছু থাকছে না, সেখানে যে একটু আলাদা করে সময় কাটাবো সেটা পারছি না। তার জন্য আমি বহুদিন ধরে চেষ্টা করছি ব্লগিংটা বাদ দিয়ে কদিন ঘুরে আসি, যেখানে তোমাদেরকেও
জানাবো না, বাড়ির লোককেও জানাবো না, মানে জাস্ট নিবিড় সময় কাটিয়ে আসবো। কিন্তু তার জন্য টঙ্কা লাগবে, প্লাস টাকা ইনকাম বন্ধ হবে। মানে এখন যদি বেচু কোথাও যায় অথচ ব্লগিং না করে, ধরো 3-4 দিনের জন্য গেল, তাহলে 3-4 দিনের যে ইনকাম সেটা মরবে, প্লাস ওই যে ঘুরতে যাবে তার এক্সট্রা খরচা হবে। তাই জন্য বেচু হাঁপাচ্ছে আর হাঁপাই ঝুড়ছে এবং ইনডাইরেক্টলি কিছু বলছে, দাও মুঝে দো এটা বলছে। তো যাই হোক, কিছুতেই কিছু হচ্ছে না। আর আজকে যে বেচু শর্টসটা করেছে কোনো এক্সপ্রেশন নেই। আরে ভাই ওটা কি? আর এই চুলগুলোকে এরকম উল্টে কি একটা করে, ওই একটাই, কোনো এক্সপ্রেশন নেই। আচ্ছা যাই হোক, আর আমাদের এচুদা এচুদি এডিটিং করে ফাস্ট করে দিয়েছে। কে করে দিল? এচু কে করে দিল এডিটিংটা? কে করে দিয়েছে? শর্টসে হেভি এডিটিং করেছে। যাই হোক, এই ভিডিওটা আর বড় করছি না, এটুকুই বলার ছিল আমাদের বেচুদাকে। আর দাল্লিকিমা, কোনো লাভ হবে না আমাকে বলে। আমি কথা বলতে পারি কি পারি না, আদৌ কি পারি না, সমস্ত সবার সামনে চলে এসেছে। আর আমি পরনির্ভরশীল নই, এটা বলতে পারি। টাটা।